ইরান যুদ্ধ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান তিনি। এদিকে কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর ইরানি রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা ইসরায়েলের রাজধানী সহ প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন সহ গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোতে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেহরানের ভূগর্ভস্থ বাংকার এবং মধ্যাঞ্চল। বিস্তারিত নাইমা আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরান যুদ্ধ বিষয়ে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া পোস্টে তিনি বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। ইরানের আত্মসমর্পণের পর নতুন গ্রহণযোগ্য ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে। তেহরানের ঘোষণা অনুযায়ী নতুন প্রজন্মের শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে ইসরায়েলি ভূখণ্ডে। বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে জনপদ। বাদ যায়নি পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। রণক্ষেত্রের রূপ নিয়েছে সমুদ্রপথ। কুয়েত উপকূলে একটি মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারে হামলার কথা স্বীকার করেছে ইরানি সেনাবাহিনী। কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন তেহরানের মূল লক্ষ্যবস্তু। ইরানের দাবি, প্রয়োজনে আরও ভয়াবহ হামলা চালানো হবে। এদিকে উত্তর পূর্ব ইরানের মাসাদ শহরের আকাশে দেখা গেছে শত্রু বিমানের আনাগোনা। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে একটি বিমানকে আকাশেই ধ্বংস করেছে তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে তেহরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও তেহরানের মধ্যাঞ্চল ও ইরানের বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী। নাইমা আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।